হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে শনিবার, সকাল এখন প্রায় 11টা। যেহেতু শনিবার আর রোববার ছেলের স্কুল থাকে না, তাই আমারও সকালটা শুরু হয় বেশ ধীরে সুস্থে। আর সকালে উঠেই ওনার প্রথম বায়না হচ্ছে উনি নাকি পার্কে ঘুরতে যাবেন। তাই হাজব্যান্ড ওকে নিয়ে সকালবেলা আমাদের পাশে পার্কে যায়। ওখানে গিয়ে ও একটু দোলনা চড়ে, একটু স্লিপে চড়ে, তারপর দৌড়াদৌড়ি করে, খেলাধুলো করে, তারপরে ফিরে আসে। আর এই সুযোগে আমি ওর ব্রেকফাস্টটা বানিয়ে রাখি। আজকে দেখলাম বরমশাই আসার সময় হাতে করে মাছ নিয়ে এসছে। তো আর কি, আমিও লেগে পড়লাম মাছ রান্না করার জন্যে। কিন্তু ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে কোনো সবজিই নেই, শুধুমাত্র একটা ফুলকপি আর বেগুন পড়ে রয়েছে। তাই আমি ভাবলাম আজকে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করি। প্রথমেই মাছগুলোকে ধুয়ে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে কড়াই গরম করে কড়াতে একটু তেল দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। আর এদিকে যতক্ষণ আমার মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আমি আলু, ফুলকপি, একটা টমেটো, একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, এক টুকরো আদা, একটু ধনেপাতা কেটে রেডি করে রাখলাম। আর তা করতেই দেখলাম আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আমি মাছগুলো কড়াই থেকে তুলে রাখলাম আর ছেড়ে দিলাম সেকেন্ড ব্যাচের মাছগুলো। অ্যাকচুয়ালি আমি রান্নাবান্নায় খুব একটা এক্সপার্ট নই। ছোটোবেলা থেকেই মা কখনো রান্নাঘরে ঘেঁষতে দেয়নি। স্কুল, কলেজ, অফিস এগুলো নিয়েই থাকতাম। আর এখন দেখছি ছেলেটা মাছ খেতে বেশ পছন্দ করে। আর কোন মাই চায় না সন্তানের পছন্দের খাবারটা রান্না করে খাওয়াতে। তবে আমি বেশিরভাগ রেসিপি ইউটিউব দেখে বানাই। ইভেন সিম্পল থেকে সিম্পল রেসিপি হলেও আমি একবার আগে ইউটিউবে দেখে নিয়ে তারপরে শুরু করি। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজাগুলো হয়ে এসছে। এবার আমি একে একে এগুলোকেও তুলে নেব। আর এবার এই তেলেই আমি কেটে রাখা ফুলকপি আর আলুগুলোকে ছেড়ে দেব। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণে আলু আর ফুলকপি ভাজা হচ্ছে ততক্ষণে আমি রসুন আর আদাটাকে একটু গ্রেট করে রেখে দেবো আর ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব। এবার এই তেলেই আমি আরেকটুখানি তেল দিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আর জিরা দিয়ে দেবো। আর এবার যতক্ষণে ফোড়নটা ভাজা হচ্ছে একটু ফোড়নটা নেড়েচেড়ে ভেজে নেব। নিয়ে তারপরে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই কেটে রাখা টমেটো আর গ্রেট করে রাখা রসুনটাও দিয়ে দেবো। আর এগুলো একটু সিদ্ধ করার জন্যে, একটু নরম করার জন্য আর কি, নুন দিয়ে দেবো। নুন দিয়ে ঢেকে দেবো। আর এদিকে আমি মশলাটাও রেডি করে নেবো। একটা বাটিতে একটু জলের মধ্যে হলুদ গুঁড়ো আর ধনে আর জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কি, একটু ভালো করে গুলে নেব। আমি ধনে আর জিরে গুঁড়োটা বাড়িতেই শুকনো খোলায় ভেজে মিক্সিতে একটু ঘুরিয়ে নিই। এতে গন্ধটা বেশ ভালো আসে। আর যতক্ষণে মশলা কষছে তার সাথে আমি আলু আর ফুলকপিটাও দিয়ে দেবো কড়াইতে, যাতে ওটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর যখনই মশলা থেকে তেল ছেড়ে দেবে সেই সময় আমি একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষাতে কষাতে আস্তে আস্তে মশলা থেকে এবার তেল ছেড়ে আসবে। আর তখনই আমি তরকারিতে জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিচ্ছি আমি, কারণ এটা আমি দুবেলার তরকারি রান্না করে রাখছি। আর শীতকালে বিকেলবেলা আর কিছু করতে ইচ্ছা করে না আর কি। যাই হোক, একটু ফাঁকিবাজির কাজই করলাম। আর এবার মাছগুলোকে ছেড়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স করে দেয়। আর ওই শুকনো খোলায় ভাজা ধনে আর জিরে গুঁড়োটা একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্টের অনুরোধ রইল। আজ এই পর্যন্তই থাক। দেখা হবে আবার আর একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে বন্ধুরা।
থ্যাংক ইউ।